ফুরকানুল কারিমের সূরা তওবার 118 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াহশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ তাআলা বললেন, ইন্নামা নিশ্চয়ই ইয়া'মুরু মাসাজিদাল্লাহি, মসজিদের রক্ষণাবেক্ষণ করবে তারা, মসজিদ আবাদ করবে তারা, মসজিদের দায়িত্ব পালন করবে তারা, মান আমানা বিল্লাহি, যারা ঈমান এনেছে। কোন সুবহানাল্লাহ। প্রথম বৈশিষ্ট্য কি? ঈমান। কি প্রথম বৈশিষ্ট্য কি? এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ঈমান। কি কি? ঈমান। তো আমরা তো ঈমান এনেছি, আমরা মুসলমানের ঘরের মুসলমানের সূত্রে আমরা ঈমানদার, ঠিক কি না? ঈমান এক নম্বরে হইতে হবে, ঈমানদার হতে হবে। কি হতে হবে? ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস থাকতে হবে। আখিরাতের প্রতি কি থাকতে হবে? পরকালের প্রতি বিশ্বাস থাকতে হবে। আপনারা বলবেন, হুজুর আমরা তো পরকালের প্রতি বিশ্বাস আছে। আপনাদের ঠিক আছে, আপনাদের আছে। এই জমিনের মধ্যে, বাংলার জমিনে এমনও নাস্তিক আছে পরকাল বলতে কিছু নাই, এমন লোক আছে না নাই? পরকাল বলতে কিছু নাই, অস্বীকার করে যে কিছু নাই। আর আমরা ইমানদারের প্রথম বৈশিষ্ট্য ঈমান আনতে হবে, আখিরাতের প্রতি বিশ্বাস হতে হবে। তাহলে কয়টা গুণ গেল? দুইটা। আমি অনুবাদটা বলছি। ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত, তারপরে কি করবে? সালাত কায়েম করতে হবে। সালাত কি করতে হবে? কায়েম করতে হবে। সালাত কায়েম করতে হবে। ওয়া আতাজ যাকাত, যাকাত দিতে হবে। ওয়ালাম ইয়াহশা ইল্লাল্লাহ, কলিজার মধ্যে সর্বসদা আল্লাহর ভয় থাকতে হবে, ঠিক কিনা বলেন? এটা মনে আমি বানাই বলছি নাকি? কি বলেন? বানাই বলছি। মাদ্রাসাটা হাফেজি মাদ্রাসা। কি মাদ্রাসা? কোরআনের ফ্যাক্টরি। কিসের ফ্যাক্টরি? বিশ্বাস হয় না আপনাদের? আল্লাহু আকবার বলেন। কোরআনের ফ্যাক্টরিতে বসছেন, ইচ্ছা করলে সবাই বসতে পারবে না। আজকের মাহফিল ইচ্ছা করলে সবাই আসতে পারবে না। কিসমত লাগে। কিসমত বালা হইলে ভালো কিছু খাওয়া যায়, ঠিক কিনা বলেন? যার কিসমত খারাপ, দেখবেন অনেকে অনেক ভাবে রাগ করে, গুসা করে, বিভিন্ন ভাবে কমিটি, মাহফিল কমিটির সাথে অনেক সময় রাগ কইরা একটু দূরে থাকতে চায়। আসতে না? আপনাদের এলাকা না থাকতে পারে, অনেক জায়গা আছে। অথচ আল্লাহ রাসূল বললেন, লাইসা শাদীদু বিসসুরাতি ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। ওই ব্যক্তি বীর নয় যে মানুষদেরকে বুলন্দিত করে, বরং বীর ওই ব্যক্তি ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে, ঠিক কিনা? অনেক লোক আছে রাগ করে দূরে চলে যেতে চায়। তাহলে আমি বলছিলাম কি, আপনার এক নম্বর বৈশিষ্ট্য ঈমানদার। কি হতে হবে? ঈমানদার হতে হবে। যেন তেন ঈমানদার নয়। ঈমানদারের ঈমানের পরীক্ষা হলো এই কনকনে শীত, ঠিক কিনা বলেন? বেশি দূরে যাওয়া লাগবে না। এই কনকনে শীত আসলেই দেখা যায় মসজিদের অবস্থা, ঠিক কিনা বলেন? যখন আজান হয় তখন অনেক ঈমানদার দেখা যায় মসজিদের দ্বারের কাছে দিয়েও পাওয়া যায় না। জিজ্ঞাসা করে হলে, ভাই ইমাম সাহেব জানতে চায়, ও হাজী সাহেব, ও যুবক, গতকাল মসজিদে দেখি নাই। বলে, হুজুর আপনার কি আহল বাতার নাই? দেখেননি কিনকে কি অনকনে শীত লাগতেছে, শীতের জন্য মানুষ ঘরতে বের হইতে পারে নাকি? অথচ পৃথিবীর কোনো কাজ থেমে থাকে না, কোন অফিস আদালত আজ পর্যন্ত থাইমা রয়েছে না। দুনিয়ার সকল কাজ চলতেছে, নামাজের বেলায় শুধু শীতের অজুহাত, ঠিক কিনা? মানুষের হাত থাকে দুইটা, কয়টা? এমনি আপনার হাত কয়টা? কেন যারা আছেন হাত কয়টা? প্রত্যেকের কয়টা কয়টা? দুইটা।
এই ওই যেই ব্যক্তি নামাজে আল্লাহর হুকুমে ফাঁকি দেয় তার আরেকটা হাত আছে, এই হাতটার নাম হলো অজুহাত। কি হাত? কি হাত? কি হাত? অজুহাত। দেখবেন জাগাত শুধু করে অজুহাত তৈরি করবে। অজুহাত কোন জায়গাতে শরীয়তের হুকুমের বেলায় কোন অজুহাত তৈরি করা, অজুহাত দেখানো চলবে না, ঠিক কিনা বলেন? অজুহাতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধ শেষ করে সাহাবায়ে কিরাম বাড়িতে ফিরেছে। হুনাইনের যুদ্ধ শেষ, ক্ষত বিক্ষত শরীর নিয়ে, অসুস্থ শরীর নিয়ে, ক্লান্ত শরীর নিয়ে সাহাবায়ে কিরাম বাড়িতে ফিরেছে। তাদের শরীরের মধ্যে কারো তীরের আঘাত, বল্লভের আঘাত, ক্ষত বিক্ষত শরীর নিয়ে, দুর্বল শরীরটা নিয়ে মাত্র যুদ্ধের ময়দান থেকে ফিরে তাদের নিজ দিন আপনজনের আপন বাসায় এসেছে। এমন সময় ফসল কাটার সময় হয়েছে, ফসল কাটবে, ফসল এখন করে উঠবে। অভাবের দিনে যদি নতুন ফসল বাড়িতে আসে রে বাবা, কত আনন্দ। এমন সময় আপনার ওই রোম সম্রাট কায়সার ঘোষণা দিল তাবুকের যুদ্ধ করতে হবে। যুদ্ধের ঘোষণা আসলো। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে বললেন, ও আমার সাহাবীরা, আর দেরি নয়, তোমাদের যার যা কিছু আছে সব কিছু এসে ওই পয়গম্বরের দরবারে এনে হাজির করো। কোন সুবহানাল্লাহ। সাহাবীরা দৌড়ায় রে ওই যার যার করে যা কিছু আছে সবকিছু হাজির করতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনার সম্পদের অর্ধেক ওই তাবুকের যুদ্ধের জন্য আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। হযরতে আব্দুল আলী দিলেন, হযরতে ওসমান ফারুক রাদিয়াল্লাহু তাআলা আপনার ওই যুদ্ধের জন্য 10,000 সাহাবীর আপনার ঘোড়া লাগে, অস্ত্র লাগে, ঔষধ লাগে, বস্ত্র লাগে, খাবার লাগে, সবকিছুর দায়িত্ব নিলেন। কন্যা সুবহানাল্লাহ। এমনি করে সকল সাহাবীরা ওই আল্লাহর পয়গম্বরের দরবারে যার যার ইচ্ছা সাধ্য অনুযায়ী সম্পদ নিয়ে আসতেছে। এমন সবাই চলে আসছে। এমন সময় দেখা যায় সকলের চেহারা দেখা গেলেও আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার চেহারা দেখা যায় না। এদিকে তাকায়, সেদিকে তাকায়, সামনে পেছনে তাকায়। আল্লাহর পয়গম্বর এবার ডাক দিয়ে বলতেছে, ও আমার সাহাবীরা, তোমরা দেখছো নি আমার আবু বকর কোথায়? আবু বকর কোথায়? এরকম বলতেছে। ইতিমধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট একটা ফুটলি নিয়ে আল্লাহর পয়গম্বরের দরবারে এসে হাজির হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। দরবারে হাজির কেন? দরবারে হাজির হওয়ার জন্য জান মাল দেওয়ার কথা কোরআনে আছে না? এই সূরাতুত তাওবা, 111 নম্বর আয়াত, 111 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ কি বলছে? ইন্নাল্লাহা আশতারা, ইন্না নিশ্চয়ই, নাশতারা ক্রয় করলাম, মিনাল মুমিনিনা মুমিনদের, আনফুসাহুম যা তাদের জান, ওয়া আমওয়ালাহুম তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ বিনিময়ে জান্নাত দিয়ে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। এই বুঝে থাকলে আয়াতের মাধ্যমে আমরা এই যে যারা আছি, আমরা যারা আছি, তাহলে ঈমান, আমরা এখানে যারা আছি সবাই ঈমানদার না বেঈমান? তোমার সন্দেহ আছে নাকি? বলেন ঈমানদার। আমরা সবাই ঈমানদার। তাহলে ঈমানদারদের ব্যাপারে আল্লাহ কি বললেন? নিশ্চয়ই ঈমানদারের জান এবং মাল দুইটা কিনে নিয়েছে কে? আল্লাহর কাছে বেচা হয়েছে। বিনিময়ে কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। কার রাস্তায়? জিহাদের কথা কইলে কজন কি পাওয়া যাবে? কার হুকুম এটা? ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা কি করবে? মরবে এবং মারবে। এটা কার কথা? আল্লাহর কথা। ভাইরা আমার, আমরা যারা এসেছি আমাদের জান এবং মাল আল্লাহর রাস্তায় ব্যয় করার কথা কে বলছেন?
কেন করবেন? কিসের বিনিময়ে? কথা কয় না, কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। এরপরে কইছে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে হবে। কি করতে হবে? যুদ্ধ করতে হবে। যুদ্ধের কথা কইলি তো একদল নাস্তিকদের কলিজার মধ্যে জ্বালা ধরে যায়, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, বাংলাদেশের মুসলমান ঈমানদার আলেম ওলামা পীর মাশায়েখকে ষড়যন্ত্র করে তাদের জবান খারাপ, পেট খারাপ করার জন্য, জবান খারাপ করার জন্য একটা ইহুদি গোষ্ঠী সবসময় লেগে আছে। আল্লাহর পয়গম্বরের জামানায় একজন জালেম শাহী, ওই যুগে একজন জালেম, তার নাম ছিল হাজ্জাজ ইবনে ইউসুফ। হাজ্জাজ ইবনে ইউসুফ জালেম শাহী মানুষ, তার অনেক প্রভাব প্রবৃত্তি ছিল, ক্ষমতা ছিল, টাকাও ছিল। তার অত্যাচারে দেশের মানুষ নিরুপায় হয়ে বারবার আলেমদেরকে নিয়ে দোয়া করতেন, ও আল্লাহ, ওই হাজ্জাজ ইবনে ইউসুফ, ওই বেঈমানদার উপরে, এই জালেমের উপরে তুমি গজব দাও, গজব দাও। আমরা মাঝে মধ্যে কষ্ট পাইলে কি গজবের কথা বলি কি বলি না? বলে কথা বলি কি বলি না? ভাইরা আমার, হাজ্জাজ ইবনে ইউসুফ মানুষের উপর অত্যাচার করে, নিপীড়ন করে, অন্যায় করে, জুলুম করে। এই জন্য হাজ্জাজ ইবনে ইউসুফের বিরুদ্ধে মানুষ বদদোয়া করে। গত কয়েক মাস আগে আমাদের বাংলাদেশে সুশলা সুফলা পরিপাটি সবুজ শ্যামল বাংলাদেশের এই জমিনের মধ্যে কোরআনের কথাগুলো এখন যেমনি করে বুক ফুলে কওয়া যায়, রাস্তায় যেভাবে বুক ফুলে চলা যায়, এই গত 15 বছর এইভাবে চলতে পারে নাই, ঠিক কিনা? অনেকে ঠিক বলে নাই, আপনার ঠিক না বললেও কি ঠিক, বললেও কি ঠিক। কারণ মানুষ আলেম ওলামারা অনেক বদদোয়া করেছে, অনেক সময় আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। জেলখানার অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে, আয়নাগরের মধ্যে উলামা ইকরাম বসে বসে বারবার তাদের বিরুদ্ধে বদদোয়া করেছে। যেই হারে আলেম ওলামারা কষ্ট পাইয়া চোখের পানি ফালাইছে, ওই হারে আল্লাহ কবুল করলে ওই দৈত্য দানবটা বাংলার জমিন থেকে আপনার ছোট্ট ছোট্ট আবাবিল নামক ওই ছোট্ট ছোট্ট ছাত্রগুলি, আবাবিল নামক এই পাখিগুলির ভয়ে রাজপথ যেভাবে কাঁপিয়ে চলেছে, পেছনের রাস্তা দিয়া পালাবার সুযোগ হইতো না, ঠিক কিনা? বরদোয়ার ছোটে দুনিয়ার জমিনে বাংলাদেশের মধ্যে তার মৃত্যু হইতো, ঠিক কিনা? অতএব বুঝতে হবে কেন এত মানুষ দোয়া করার পরেও শেখ হাসিনা গেল, কত স্বৈর শাসক গেল, কত জালেম সাহেব গেল, কেন তাদের উপরে কত বাসলো না? বুঝতে হবে আমরা যারা আছি আমাদের খাবারে ভেজাল আছে না নাই? কি খাবারে ভেজাল নাই? আরে ভাই, জায়গায় জায়গায় শুধু হারাম আর হারাম, আছে না নাই? আহারে, হাজ্জাজ ইবনে ইউসুফ তিনি আপনার তার জন্য বরদোয়া করে, কিন্তু তার একটা কৌশল ছিল, তিনার জন্য যত মানুষ বরদোয়া করে, তারে গালি দেয়, তারে বরদোয়া করে, তারে বৎসনা করে, তিনি তো এটা কারণ নিতেন না। একটু বেহায়া টাইপের ছিল, আর এগুলো একটু বেহায়া এমনিও হয়। আপনার এই আমাদের মধ্যে আলেম ওলামাদেরকে দাওয়াত দিয়া তিনি খাওয়াইতেন। কি করতেন? খাওয়াইতেন। তার অনুসারীরা বলতেছে, তার যারা অনুসারী আছে তাদের অনুসারীরা বলে যে, হুজুর এটা কি করতেছেন আপনি? যে আলেমরা দিবা রাত্রি আপনার জন্য শুধু বদদোয়া করে, মাহফিল সেমিনারে মিলাদে দোয়ায় অনুষ্ঠানে সমাবেশে সব সময় আপনার বিরুদ্ধে কথা বলে, দোয়া করে, গজব কামনা করে, আপনি তাদেরকে দাওয়াত করে করে খাওয়ান। কথাটা আমি তো কম বুঝি না। আমি তাদেরকে যে দাওয়াত দিয়ে খাওয়াই, এই খাবারটা কেমন খাবার খাওয়াই জানোচ্ছা? এটা হারাম খাবার। অন্যের সম্পদ চুরি করে, ডাকাতি করে, উট দুম্বা এগুলি আইনেই না, জবাই করে তাদেরকে খাওয়াই, আর খাওয়ানোর কারণে তারা আজীবন স্বীকার করবে আমার কিছুই হবে না। নাউজুবিল্লাহ। সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা রাসূলের একজন আল্লাহর একজন খাঁটি বান্দা ছিল, তিনি আপনার কি করতেন না, ওই তার দাওয়াতে যায় নাই।
দাওয়াতে না যাওয়ার কারণে তার বিরুদ্ধে আপনার বহু ষড়যন্ত্র, তাকে আপনার একটা পর্যায়ে জালেমরা মেরে ফেলেছে। আর ওই সময় তিনি একটু আল্লাহর কাছে চোখের পানি পালাইয়া কাঁদছে, তার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সাইদ ইবনে জুবায়ের পৃথিবীতে বিদায় হতে না হতে ওই জালেমটা এই জমিনের মধ্যে লাঞ্ছিত অপমানিত হয়ে জিল্লতের সাথে এই পৃথিবী থেকে বিদায় হয়েছে। ভাইরা আমার, আমি যে কথাটা বলতেছিলাম, তাহলে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। তাইলে মসজিদ আবাদ করবে, মসজিদ রক্ষণাবেক্ষণ করবে কারা? এক নম্বর যারা ঈমানদার। এরপরে ওই ঈমানদারের মধ্যে কি থাকতে হবে? আখিরাতের বিশ্বাসী হতে হবে, নামাজ কায়েম করতে হবে, যাকাত দিতে হবে, সর্বোপরি 24 ঘন্টা আল্লাহর ভয় কলিজায় থাকতে হবে, আল্লাহর ভয় কলিজায় থাকতে হবে। এই পৃথিবীতে অনেক লোক আছে অন্যায় ভাবে হারাম উপায়ে সম্পদ উপার্জন করে, সম্মান উপার্জন করে, আছে না নাই? সম্মানের চেহারে বসার জন্য প্রয়োজনে তার পাশের ভাইকে মেরে ফেলবে, আপন মানুষগুলির কথা ভুলে যাবে, প্রতিবেশীর কথা ভুলে যাবে, আছে না নাই? ভাইরা আমার, বিগত দিনে দেখেছেন রাতে রাতারে অন্ধকারে মুড়ের বাক্স ফুরাইয়া সকাল বেলায় সুন্দর মতন সাংবাদিকদেরকে ডাইকা আপনার ডিপমিং কইরা আপনার প্রধানমন্ত্রী ঘোষণা দিয়া চেয়ারের মধ্যে বসে গেছে। ছিল কি ছিল না? হইছে কি হইছে না ভাই? অতএব বুঝতে হবে অন্যায় উপায়ে হারাম পন্থায় আপনার ক্ষমতা দখলকারীর দ্বারা, তারপরে সম্পদ অর্জনকারীর দ্বারা ইসলামের কতটা ক্ষতি হয়। আল্লাহর পয়গম্বর বলেন নাকি বাঘ, দুইটা ক্ষুধার্ত বাঘ জঙ্গল থেকে আইসা যদি বিশাল বড় একটা বকরি ফালের উপরে আঘাত করে, ওই বকরি ফালের জন্য ওই নেকড়ে বাঘগুলি যেরকম ভয়ঙ্কর, আর একজন নামদারি মুসলমান হারাম উপায়ে সম্পদ অর্জন করে এবং আপনার ক্ষমতা অর্জন করে, এই করাটার দ্বারা ইসলামের চাইতে বেশি ক্ষতিকর হয়ে যায়। নাউজুবিল্লাহ। হারাম উপায়ে আজকে শুধু সরাসরি চলতেছে, যার যেমনি মনে চায়। আমাদের সমাজে সুদখোর এখন কমে গেছে, কি কোন? হায় হায়, একজনে গেছে কি ভাই আপনাদের এলাকা? আলহামদুলিল্লাহ নাই। হ্যাঁ, হায় আফসোস। আমার মাঝে মধ্যে মনে চায় যে এই মসজিদের সামনে দিয়ে বড় আকারে লেখা দরকার, কোন সুদখোর আপনার কোন মসজিদে ঢুকতে পারবে না। ঠিক কিনা বলেন? এগুলি লেখা দরকার আসলে তো, কি ঠিক কিনা? হয় হায় আফসোস। বলবেন কেন হুজুর? আপনারা সবাই জানেন সুদ একটা অপরাধ, শুধু অপরাধ না, ভয়ঙ্কর অপরাধ। কেমন অপরাধ? পয়গম্বর বলেন এই সুদখোরের আপনার দ্বারা, সুদখোরের এই সুদ খাওয়ার দ্বারা 72টা অপরাধ হয়। কয়টা অপরাধ? অপরাধের স্তর 1 থেকে 72 নম্বর। 1 নম্বর যেটা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা, বলে নাউজুবিল্লাহ। আর একেবারে 72 নম্বর যে অপরাধটা, সেটা হচ্ছে তার জনম দুঃখিনী গর্ভধারিণী মায়ের সাথে ব্যভিচারী করার, জেনা করার অপরাধ তার আমল নামে উঠে যায়। নাউজুবিল্লাহ। এই লোকটা অনেক ভালো, ঠিক কিনা? এই এলাকার কোনো মেয়ে যদি আপনার ঢাকার শহরে আপনার গিয়ে পতিতাবৃত্তি করে, অর্থাৎ দেহ ব্যবসা করে, এই মেয়েটার যদি এই খবরটা এলাকার সবাই ছোট বড় জানে, এই মেয়েটা নিশ্চিত এই কাজ করে, এই মেয়েটা যদি আপনার এই হঠাৎ করে মারা যায়, তার লাশটা যদি এলাকায় আসে, এলাকার ছোট বড় যারা আছে সবাই তাকে ওয়েলকাম জানাবে। কি ভাই জানাবে? তাকে বলবে, বৎসনা করবে, সিসি করবে। করবে কি করবে না ভাই? বুঝেন, এই মেয়েটা এই অপরাধ করার কারণে যদি তাকে সিসি করে, বৎসনা করে, তাকে নিয়ে ক্রিটিসাইজ করে, ঘৃণা করে, তাহলে যেই সমস্ত কুলাঙ্গারগুলি সুদ নামক নিজের সন্তানের বাড়ি গাড়ি সম্পদের আশায় এই জমিনের সুদ প্রতিষ্ঠা করতে চায়, সুদ নিয়ে আপনার কথা বললেই আগুন জ্বলে, এই সমস্ত সুদখোরগুলি যখন মারা যায়,
তাদেরকে তো জুতা দেওয়া দরকার, ঠিক কিনা বলেন? কি ভাই দেওয়া দরকার না? যুক্তি আছে বলে কেন? আল্লাহর পয়গম্বর বলেন কোন ব্যক্তি যদি 1 দিরহাম পরিমাণ সুদ খায়, কয় দিরহাম? নবীদের জামানায় দিরহাম ছিল টাকা, বর্তমানে ওই সময় 1 দিরহাম বর্তমানের সময় 4 আনা। কয় আনা? 4 আনা। তাহলে 1 টাকা হইতে আমাদের 10 আনা দরকার লাগে, ঠিক না? তাহলে আপনি যদি হিসাব করেন, এই কেউ যদি 1 দিরহাম পরিমাণ সুদ খায়, তার জনম দুঃখিনী মায়ের সাথে 36 বার জিনা করার অপরাধ তার আমলনামায় উঠে যায়। কোন নাউজুবিল্লাহ। তাহলে 1 টাকা খাইলে কবার হচ্ছে? যদি আমরা 1 টাকায় যদি 36 বার ধরি, 100 টাকা 3600 বার, 1000 টাকা কতবার, লক্ষ টাকা কতবার, তাহলে মাইয়ারা ফতিদা বৃত্তি করতে যাইয়া 40 বছর 50 বছর হায়াতে পুরো যৌবন তো করতে পারছে না, 20 বছর পরে না দরকার কামড়া ধরছে, এর আবার যৌবনটা যতদিন আছে ততদিন না করছে। তার তুলনায় এই অপরাধরা যে সুদখোর, তার অপরাধ কম না বেশি? কথা কানা বেশি না কম? বেশি। এই জন্য বললাম ভাইরা আমার, এই সুদখোরেরা মসজিদের নেতৃত্বে দেওয়ার চেষ্টা করে কি করে না? আপনাদের লেখা আলহামদুলিল্লাহ নাই, কি বলেন করে কি করে না? এই জন্য 5 নাম্বার যে বৈশিষ্ট্য, আলাম ইয়াখশা ইল্লাল্লাহ, কলিজার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, মুমিনদের 1 নাম্বার গুণ হচ্ছে যখন আল্লাহর কথা বলা হয়, কোরআনের কথা বলা হয়, তার কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। কান সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যার কলিজার মধ্যে আল্লাহর ভয় আছে, নামাজ প্রতিষ্ঠা করে এবং যাকাত দেয় এবং আখিরাতের প্রতি বিশ্বাস আছে, এই কোয়ালিফিকেশন গুলি যার আছে তারাই মসজিদ আবাদ করবে। আবাদ হচ্ছে আপনার মসজিদকে ঝাড়ু দেওয়া, মসজিদের তালা দেওয়া, মসজিদকে উন্নয়ন করা, মসজিদের উন্নয়ন ব্যাপারে রক্ষণাবেক্ষণের এক কথায় সকল দায়িত্বগুলি পালন করা। এই কাজটা করবে একমাত্র ইমানদার, ঠিক কিনা? বন্ধুরা আমার, আল্লাহর ভয় থাকলেই একজন বড় পয়সাওয়ালা ক্ষমতাওয়ালা ব্যক্তিও যদি হয়, কিন্তু আল্লাহর ভয় যদি থাকে, এই লোকটার দ্বারাই কোনোদিন সমাজের মানুষ কষ্ট পাবে না, ঠিক কিনা? হারাম খুরদের দ্বারা দেখবেন মানুষ কষ্ট পায়। আমাদের সমাজে কুকুর আছরা নাই ভাই, কুকুর আছরা নাই। কুকুরের কাজ কি? কুকুর আপনার এই কুকুরের গোশত মানুষের জন্য হারাম, আর এই কুকুর খায় নাপাকি খাবার। মরা মুরগি খায় না? খায় না? মরা গোশ গরুর গোশত খায় কি খায় না? পাইলে এই কুকুর আপনার যত রকমের খারাপ জিনিস আছে, নোংরা আছে, পচা জিনিস আছে, হারাম জিনিস আছে, খায় কি খায় না? আপনার ঘরের বিড়ালে খায়নি? একটু খেয়াল করে দেখেন, বিড়াল মরা মুরগি খায় না। বিড়াল ভদ্র আছে, বিড়ালেরও 4টা পাও, কুকুরেরও 4টা পাও, কিন্তু একটা কুকুর এই একই রকমের প্রাণী, এটার চেয়ে একটু ছোট পরিমাণে। এই কুকুরটা হারাম খাওয়ার কারণে তার মধ্যে এমন বদ তাসির পড়েছে, এই কুকুরটা মাঝে মধ্যে একটু রাগান্বিত হইয়া, রাগান্বিত লাগে না, মাঝে মধ্যে অপরিচিত মানুষের সামনে গেউ করে যদি একটু আওয়াজ করে, একজন আল্লাহর ওলিও হঠাৎ করে থেমে যায়, ঠিক কিনা বলেন? ভাই কি ভাই না? কারণটা কি? কারণটা হচ্ছে তার পেটে হারাম ঢুকেছে। হারাম ঢুকার কারণে, এই হারামের কারণে, হারাম ভক্ষণ করার কারণে এই কুকুরটার দেখলেই মানুষ ভয় পায়। এটার আওয়াজ দিলে একবারে যত বড় সাহসী হোক এই লোকটা ভয় পায়। পায় কি পায় না? কেন? এই কুকুরের দেহের মধ্যে, দেহের গোশত মাংস শরীর গঠন হয়েছে হারাম দ্বারা, ঠিক কিনা বলা? আর আপনার ঘরে যে একটা বিড়াল আছে, বিড়াল আছে না নাই? দেখবেন এটা যদি চুরি করেও খায়, মাঝে মধ্যে এই বেআইন আসবে বলে একবারে মুরগি অথবা ইলিশ মাছ রান্না করে যদি কোনো মা বোনেরা রাইখা যদি আপনার হঠাৎ করে আজান হলে মসজিদে নামাজ পড়তে যায়, মসজিদে আজান শুনছে, হঠাৎ পালাইয়া দিয়ে নামাজ পড়তে দাঁড়িয়েছে, খেয়াল নাই, ডাক না দিত, কিন্তু বিড়ালেই খাতিল করতো না, দেখলেই খাওয়ানো শুরু করে দেয়। কি বেআই আসবো না কে আসবো, মান সম্মান থাকবো না যাইবো, এই চিন্তা বিড়ালের মধ্যে। এই বিড়াল খায়, চুরি করে খাইলেও তার একটা নীতি আছে, হালাল খায়, হারাম খায় না। কারণ সুবহানাল্লাহ, এই বিড়াল যখন মিউ করে আওয়াজ করে, ঘরের ছোট্ট বাচ্চাটাও এটা আদর করে বুকে নিতে চায়, ঠিক কিনা বলেন? কেন? ওই বিড়ালের শরীরের দেহটা আপনার হালাল দিয়ে গঠন করা, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এই জন্য বলতে চাচ্ছি, এই সমাজে মানুষ রূপে কিছু
দুর্নীতিবাজ আছে, সুদখোর আছে, ঘুষখোর আছে, টেন্ডারবাজি সাদাবাজি করেন না ব্যক্তি আছে না নাই? এরা যখন আপনার পরের সম্পদ খায়, রাস্তার ইট বেচা খায়, রাস্তার কংক্রিট বেচা খায়, আপনার রাস্তার রড বেচা খায়, গরিবের আপনার ওই সমস্ত কাবিখার টাকা পয়সা খায়। আর এই সদাবাজি লোকেরা, সাদাবাজি করেন না লোকেরা যখন যত মোটা হোক, যত তাজা হোক, দেখবেন যে যত সুন্দর হোক, তাদের কথাবার্তার মধ্যে কেমন জানি একটা ভয়ানক শব্দ বের হয়, ঠিক কিনা? দেখবেন তাদেরকে দেখলেই ভয় লাগে। ভাইরা আমার, এই জন্য ক্ষমতার মালিক হওয়ার পরেও আপনার পৃথিবীর কোন লোক করে নাই। আল্লাহর পয়গম্বর বলেছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন আও আবিরুস সাবিল। এই দুনিয়াতে এমন ভাবে থাকো যেন কোনো মুসাফির বা ফতিক থাকে। আজকে দুনিয়াটা পাইয়া আমরা মনে করছি আজীবন 41 সাল পর্যন্ত থাকবো না, শুধু পারলে কিয়ামত পর্যন্ত ক্ষমতার চেয়ারে বসে থাকবো, ঠিক কিনা? এই চিন্তা করলে হবে না তো ভাই। ও ভাই, এই পৃথিবীর জমিনে আপনি থাকতে পারবেন না, ইচ্ছা করলে থাকা সম্ভব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনার আপনার গঠন করা একজন গভর্নর হযরতে সাইদ ইবনে আমির আল জুমাই রাদিয়াল্লাহু তাআলাকে হিমসের গভর্নর বানাইয়া হযরত ওমর ওই রাজ্যে তাকে পাঠাইলেন। হিমসের গভর্নরকে পাঠানোর পরে ওই এলাকা গরিব এলাকা, দুর্বল এলাকা, তবে মানুষগুলি খুব সৎ। এমন অবস্থায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন তার দূতকে পাঠাইলেন, বললেন যাও ওই হিমসের লোকদেরকে বলো সাইদ ইবনে আমর আল জুমাইকে বলো হিমসের গরিবদের একটা তালিকা করতে। একটা তালিকা করলেন। তালিকা করতে গিয়া তালিকার 1 নম্বর নামটা হচ্ছে হিমসের গভর্নর সাইদ ইবনে আমের আল জুমাই, তার নামটা 1 নম্বরে। গভর্নর তো বুঝেন, প্রধানমন্ত্রী, প্রধান যিনি আছেন তার গভর্নর, ওই তিনার নামটা 1 নম্বরে গরিবের তালিকায়। এবার এই তালিকা পেয়ে সাথে সাথেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিস্মিত হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। কাকে আমি হিমসের গভর্নর বানাইলাম? ওই গরিবের তালিকায় 1 নম্বরে সাইদ ইবনে আমর আল জুমাই, তার নামটা এসেছে। এমন অবস্থায় হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন। হযরত ওমর আপনার কিছু স্বর্ণ মুদ্রা, টাকা পয়সা ওই হিমসার জন্য পাঠাইলেন, আর সাইদ ইবনে আমর আল জুমাইর জন্য আলাদা একটা ফুটলি বানিয়ে পাঠাইলেন। এই ফুটলিটা যখন তার দূত তার কাছে নিয়ে দিলেন এবং তার ঘরে যখন পৌঁছলো, যাওয়ার পরে ঘরে দেখলেন একটা ফুটলি, স্বর্ণ গহেনা এবং কিছু আপনার মুদ্রা তার ঘরে পড়েছে। একটা ফুটলি খুলে দেখলেন, এই ফুটলো দেখার সাথে সাথে বলেন ইন্না লিল্লাহ। কি বললেন? ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ। এবার ইন্না লিল্লাহ বলার সাথে সাথে সাইদ ইবনে আমর আল জুমাই তিনি বললেন, তার স্ত্রী বললেন, ওগো স্বামী, ব্যাপার কি? মদিনা থেকে যে খবর আসছে ওমর মারা গেছে নাকি? কয় না। তাহলে ইন্না লিল্লাহ বললেন কি? কয় ওমর বুঝি মারা যায় নাই? কয় না। ওইখানে কোনো যুদ্ধ হইতেছে নাকি? কয় না। তো কেন ইন্না বললেন? ইন্না লিল্লাহ কেন পড়েছি জানো না? আমাদের ঘরে দুনিয়া ঢুকেছে। কি ঢুকছে? দুনিয়া ঢুকছে। কেননা বিবিরে বললেন, বিবি আল্লাহ রাসূল বললেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন আও আবিরুস সাবিল। দুনিয়াতে এমনি থাকো যেমন কোন মুসাফির বা ফতিক থাকে। অতএব আমার ঘরে দুনিয়া ঢুকছে রে বিবি। এগুলি কি হইল আমার? আমি খুব কষ্ট পাইতেছি। বিবিরে বললেন, যেহেতু হযরত ওমর পাঠাইছে, আতিউল্লাহ ওয়া আতুর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, আল্লাহ রাসূলের অনুসরণ করো এবং নানা নেতার কথা মাইনা চলো। এটা কার হুকুম? জোরে বলেন, কার হুকুম? এই জন্য তিনি ফিরাইলেন না, বিবিরে বললেন, বিবি এই মুদ্রাগুলো এই এলাকার মধ্যে বন্টন করে দাও। কান সুবহানাল্লাহ, বন্টন করে দিয়ে দাও।
বন্টন করে দেওয়া হলো। এই খবর যখন উমরের কাছে ছুটলো, উমর বলতেছে, আর কেন আমি যেই গভর্নর বানিয়ে পাঠাইলাম এটা কেমন গভর্নর, এবার একটু খবর নিয়ে দেখি। এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজেই চলে গেলেন, খবর দিলেন দূত দ্বারা। যে হযরতে সাঈদ ইবনে আমর আল জুমাইকে বললেন, এ খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, তোমার এই হিমসে আসতেছে, এই হিমসের এই এলাকার ভিতরে ঢুকতেছে। এই খবর পাইয়া এলাকাটা খুব থমথম, কারণ হযরত ওমর কিন্তু সাধারণ মানুষ না, যেই রাস্তায় যাইতেন শয়তান অন্য রাস্তায় দিয়া পলায়ন করতেন। কোন সুবহানাল্লাহ। ওমর আসতেছে শুইনা, ওমর আসতেছে শুইনা, সঙ্গে সঙ্গে আপনার এলাকার মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে গেল। সাঈদ ইবনে আমর আল জুমাই তিনি আপনার, তার কোনো ভয় নাই, চিন্তা নাই, কারণ তার ভিতরে কি নাই, কোনো সুরসুর বাবু কি নাই। আমাদের সমাজের অনেক চোর ডাকাত আছে, সাধু বেশি, তারা বিভিন্ন সভা সেমিনারে কিন্তু তাদেরকে মালা দেয়, যদিও মালা দেয় আল্লাহ তাকে পছন্দ করেন না, ঠিক কিনা বলেন? কারণ তারা কাবিঘার সম্পদ খায়, গরিবের টাকা খায়, গরিবের ত্রাণ খায় বলা, এরম আছে না নাই? কিন্তু ওর ভিতরে এরকম চিন্তা নাই, তিনি চিন্তা করতেছে। হযরত ওমর গেলেন, গিয়ে যাওয়ার পরে হযরতে সাঈদ ইবনে আমর আল জুমাইর সাথে কথা বললেন। বলার পরে সবার এক বিশাল বড় সমাবেশ, ওখানে জনগণকে জিজ্ঞাসা করতেছে, জনগণেরা, তোমাদের গভর্নরের বিরুদ্ধে তোমাদের কোনো অভিযোগ আসেনি? সুবহানাল্লাহ কইতেন না ভাই? গভর্নর বসে আছে পাশে, সাধারণ জনগণকে ওপেন জিজ্ঞাসা করছে, তোমাদের এই গভর্নরের বিরুদ্ধে তোমাদের কোনো অভিযোগ আসেনি? একজন দাঁড়িয়ে আমার অভিযোগ আছে। সুবহানাল্লাহ বাজিয়ে কইেন। অভিযোগ করলেন। এবার ডাক দিয়া বললেন, হুজুর আমার একটা অভিযোগ আছে। কয় কি অভিযোগ? কয় আমাদের নেতা সাঈদ ইবনে আমর আল জুমাই তিনি অফিসে আসতে একটু দেরি করে আইয়ে, প্রত্যেকদিন কি করে আইয়ে, আওয়াজ দেন, কি করে আইয়ে, দেরি করে আইয়ে। এবার সাঈদ ইবনে আমরকে জিজ্ঞাসা করছে, ওগো আমর, ওগো সাঈদ, তুমি কেন দেরি করে আসো? এবার ডাক দিয়া বললেন, ওগো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, জানেন আমি এই হিমসের গভর্নর, কিন্তু আমার ঘরে একটা কৃতদাস নাই, আমার কোনো কাজের লোক নাই, আমার ঘরে সন্তানাদি আছে, আমার বিবি একা একা করতে পারে না, আমার বিবির কাজে একটু সহযোগিতা করা লাগে, ঘরের রান্না বান্না বিভিন্ন কাজে একটু সহযোগিতা করা লাগে। যেহেতু আমি গভর্নর, আমার ঘরে কোনো অতিরিক্ত কোনো চাকর বাকর কোনো কাজের লোক নাই। কারণ সুবহানাল্লাহ। আরেকজন দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে কয়, আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ? কয় সপ্তাহে আমাদের নেতা সপ্তাহে একদিন আইয়ে না। সপ্তাহে একদিন কি করে না? আইয়ে না। ডাক দিয়া বলছে, হে সাঈদ, কি ব্যাপার, তুমি সপ্তাহে কেন আসো না? এবার বলার সঙ্গে সঙ্গে বললাম, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি সপ্তাহে কেন একদিন আসি না জানতে চাইলেন। আসলে তো আসি, যখন আসি অনেক জনগণ হয়তো দেখে না আমারে, একটু দেরি করে আসি। সপ্তাহে শুক্রবার দিন আমার একটাই পোশাক, একটাই জামা, আমি মদিনা, আমি হিমসের গভর্নর, আমার একটাই পোশাক। সপ্তাহে 7 দিন থেকে 7 দিন অফিস করি, কিন্তু একটাই পোশাক, এই পোশাকটা আমি সপ্তাহে একদিন ধুইয়া দেই। সুবহানাল্লাহ কইতেন না ভাই? কারণ না ধুইলে অপরিষ্কার, অপরিচ্ছন্নতা ইমানের একটা অঙ্গ। অতএব আমি রাসূলের এই হাদিসকে আমি কখনো অ্যাবাউট করতে পারবো না, এটাকে দুইয়া ইস্তারি দিয়া যাইতে, অফিসে যাইতে একটু দেরি হয়ে যায়, যে এই সময় যাই ওই সময় হয়তো এই ভাই আমাকে দেখে নাই, এই সময় হয়তো কি করে নাই, অফিসে যাই কিন্তু যাইতে একটু দেরি হয়ে যায়, যাই ঠিকই। হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন। এবার বললেন, আরো কারো অভিযোগ আছে? আরেকজন দেখো আমার আছে। কি আছে? আমাদের নেতা বাড়িতে সন্ধ্যার পরে, বাড়িতে যাওয়ার পরে, অফিসের পরে বাড়িতে যাইয়া ঘরে ঢুকিয়া দরজা এমন ভাবে বন্ধ করে, বাড়ির থেকে বাইরে থেকে চিৎকার করলে, চেঁচামেচি করলো, দরজা খুলে না। ব্যাপারটা কি, দরজা খুলো না কেন? সাঈদ বলতেছে, খলিফাতুল মুসলিমিন, সারাদিন অফিস করার পরে যখন আমি ঘরে আসি,
আর ঘরে আসার পরে আমার সন্তানদেরকে নিয়ে আমি একটু সময় দেই। তাদের আলাদা কোনো শিক্ষার কোনো ব্যবস্থা নাই, টাকা পয়সাও নাই, নিজেই একটু পড়াশোনা করাই, তাদের সাথে একটু সময় দেই। বিবি সন্তানদের একটু সময় দেওয়ার পরে বাকি রাতের অংশটা আমি নামাজে দাঁড়াই আল্লাহর সাথে একটু কথা বলি। কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গভর্নর মিয়া আর আমাদের দেশে তাহাজ্জুদ পড়ুনি, পিছনের দরজা দিয়া ফলার লাগে, ঠিক কিনা বলেন? সত্যিকারে যদি তাহাজ্জুদ পড়তো আর কলিজায় যদি আল্লাহর ভয় থাকতো, আজীবন প্রধানমন্ত্রী থাকলো এইভাবে পালাতে হতো না, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলছে আমিন। আমরা একটা গেছে আরেকটায় যারা আসবে আগামী দিনে যেন এই জাতীয় কোন কর্মকাণ্ডের মনোভাব নিয়ে যেন না আসতে পারে, আমরা সজাগ থাকবো ইনশাআল্লাহ, ঠিক আছে কিনা বলেন? ভাইরা আমার, সাইদ ইবনে আমর আল জুমাইর বিরুদ্ধে আরেকজন দাঁড়িয়ে গেছে। তো আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ? আমার অভিযোগ হইল আমাদের নেতা মাঝে মধ্যে বেহুশ হয়ে যায়। কি হয়ে যায়? আচ্ছা, প্রধানমন্ত্রী যদি বেহুশ হয়ে যায়, বারবার বেহুশ হয়ে তুই গেলি কি দেশের উপায় থাকবো নি? কোন হযরত ওমর বলতেছে এটা তো চিন্তার বিষয়। রাখতে বলছে সাইদ আল জুমাইর, আমার সাইদ ইবনে আমর আল জুমাই, কি ব্যাপার, তুমি কেন তুমি বেহুশ হয়ে যাও? এবার হযরত সাইদের চোখের পানি আর ধরে রাখতে পারলেন না, চোখের পানি ধর ধর করে পড়তে শুরু করলেন। ডাক দেয়া বললেন, ওগো খলিফা, খলিফা রে, আমাকে এই কথাটার উত্তর ওকে দিতে হবে। আমি চাইছিলাম না যে এমন উত্তর দিতে হবে। ওমর, আল্লাহর পয়গম্বর একজন সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পূর্বে আমি তখন বেঈমান ছিলাম, তখন আমি ইসলাম কবুল করি নাই। খুবাইব ইসলাম কবুল করার অপরাধে ওই বেঈমানেরা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে ধরলেন, অ্যারেস্ট করলেন। তাকে অ্যারেস্ট করার পরে তার সমস্ত খানাপিনা বন্ধ করে দিলেন, তাকে আঘাত করলেন, মারলেন, খানাপিনা বন্ধ করে দিলেন। বন্ধ করে দেওয়ার পরে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মনে করছে খানা বন্ধ করে দিলে মরে যাবে। আমি একদিন বেঈমান অবস্থায় খুবাইবের এই করুণ পরিণতি দেখার জন্য খুবাইবের ঘরের দিকে গেলাম। যাইয়া দেখলাম খুবাইবের সামনে আপনার কি সুন্দর আপনার ফল ফ্রুট বিভিন্ন খাবার। জানতে চাইলাম এ খুবাইব এগুলি কোথায় থেকে আসছে রে, বলবানি? কয় আমি বলতে পারবো না, কে যেন আমাকে আইনা দিয়ে গেল আর বলে গেল এগুলি জান্নাত থেকে এসেছে। কন্যা সুবহানাল্লাহ। আমি যখন দেখলাম, আমি যখন জানতে পারলাম খুবাইব রে দুনিয়ার মানুষ খানা বন্ধ করে দিতে চায়, দুনিয়ার মানুষ খুবাইব রে আপনার শাস্তি প্রদান করতে চায়, খুবাইবকে না খাওয়াইয়া মাইরা পালাতে চায়। কিন্তু আমার দুনিয়ার মানুষ না খাওয়াইয়া মারতে চাইলেও আমার আল্লাহ সজাগ আছে। আমার আল্লাহ তো ঘুমায় না, 24 ঘন্টা তার গোলামদেরকে সাহায্যের হাত বাড়াইয়া রাখে, ঠিক কিনা? আমার হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের খাবার দেয় এমন অবস্থায় দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। এরপরে এই খবর যখন মানুষের কাছে চড়ে পড়লো, বেঈমানদের কাছে গেল, বেঈমানরা বলল না, তাকে খাবার বন্ধ করে মারা যাবে না, অতএব তাকে মেরে ফেলতে হবে, বাঁচিয়ে রাখা যাবে না। খুবাইবকে মারার জন্য দুই দিকে হাত এভাবে টানা দিয়ে বেঁধেছে, পা গুলি বেঁধেছে। বাঁধা অবস্থায় হযরতে খুবাইবকে একজন বেঈমান গিয়ে বলছে, ওগো খুবাইব, তুমি এই মুহূর্তে বলো যে আমার জায়গায় যেভাবে আমাকে বেঁধেছ, আখিরি পয়গম্বর তোমাদের আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যদি এইভাবে বাঁধা হতো, তুমি একবার বলো আমার মতন যদি তাকে বাঁধা হতো তাহলে তোমাকে আমরা ছেড়ে দেব। তুমি শুধু এই কথাটা বলো যে মুহাম্মদের এত অপরাধ যে মুহাম্মদের যদি এভাবে যদি বাধা হতো তাহলে কত ভালো হতো, এই কথাটা শুধু বলো। সাথে সাথে হযরতে খুবাইব সিংহের মতন গর্জন মেরে কতগুলি থুতু একত্রিত করে বেঈমানদের চেহারার উপরে মেরে দিলেন। আল্লাহু আকবার। আর ডাক দিয়ে বললেন, ও বেঈমানেরা, তোমরা জেনে রাখো, জেনে নাও, জেনে নাও,
আমার নবীর এই শাস্তি কেন? আমার নবীর বিরুদ্ধে সামান্যটুকু একটা কটূক্তি করবা, আমি খুবাইবের সামনে থাকতে একজন বেঈমানকেও বাঁচতে দেব না। কোন সুবহানাল্লাহ। আচ্ছা, বান্দার মধ্যে থাকে সিংহের পালের মতন গর্জন মারে। কিছুদিন আগে দেখতে পাইলাম বাংলাদেশের একজন মুফাসসির এই বেঈমানদের অন্ধকার ঘরের ভিতর থাইকা মাঝে মধ্যে যদি একটু বাড়ার সুযোগ পাইতেন, তার সন্তান মারা গেছে, তিনি যখন বের হইলেন, এই বের হইয়া দেখলাম তার গর্জনটা সিংহের গর্জনের মতন লেগেছে, ঠিক কিনা? এই বেঈমানেরা বুঝতে পারলেন এই মুফাসসিরকে যদি একবারের জন্য ছেড়ে দেওয়া হয়, এই মুফাসসির এই সিংহ যদি একবারের জন্য ময়দানে ছেড়ে দেওয়া হয়, এই পৃথিবীর সমস্ত মানুষগুলি একত্রিত হইয়া বেঈমানদের মস্তক থরথর কম্পন শুরু হবে, উল্টাইয়া ফইরা দুনিয়ার জমিন থেকে জিল্লতের সাথে বিদায় হতে হবে, ঠিক কিনা? বুঝতে পাইরা ওই মুফাসসিরকে মহা কৌশলে, কঠিন কৌশলে আপনার চিকিৎসার নাম করে তাকে বের করে এনে আপনার ষড়যন্ত্র করে জেলখানার আপনার হসপিটালের বেডের মধ্যে রাইখা হত্যা কইরা শহীদের খাতায় নাম উঠাইয়া বিদায় করে দিয়েছে, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই খুবাইবের পরিণতি দেখে বেঈমানগুলি বলতেছে, বেঈমানরা বলতেছে তোমার কিছু চাওয়া পাওয়া আসেনি? আছে, শুধু একটা বার 2 রাকাত নামাজ পড়তে চাই। কন্যা আল্লাহু আকবার। ও কুরফাই গ্রামের মা বোনেরা গো, কালিমা পড়ার অপরাধে, ঈমান গ্রহণ করার অপরাধে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বেঈমানদের সামনে দাঁড়াইও আল্লাহর কথা বলে নাই, নামাজের কথা বলে নাই। একটু কনকনে শীত পড়লে কিভাবে তুমি নামাজ ছেড়ে দাও? ও যুবক, কিভাবে নামাজ ছেড়ে দাও? আমার তো বুঝে আসে না, ঠিক কিনা ভাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই খুবাইবের এই করুণ দৃশ্যের কথা হযরতে সাঈদ ইবনে আমর আল জুমাই বলতেছে, ওগো ওমর, আমি এই দৃশ্যগুলি যখন স্মরণ করি, আমার যখন মনে পড়ে, হঠাৎ করে আমি জমিনে বেহুশ হয়ে যাই। কন্যা আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আল্লাহকে কত ভয় করত, তারাই হচ্ছে আমাদের জন্য সবচাইতে বড় নিদর্শন, ঠিক কিনা? ভয় করবেন কাকে? কোন কাকে? কাকে? আলোচনা শেষের দিকে চলে যাচ্ছে, আযান হয়ে যাবে এখনই। আমি যেই কথা বলতেছিলাম ভাই, এই যে মসজিদ, সুন্দর লাগেনি আপনাদের কাছে? কথা কেন সুন্দর লাগেনি? এই কথাটা বলছি, মসজিদ কারা খেয়াল করে নেন, মসজিদ রক্ষণাবেক্ষণ, মসজিদকে আবাদ করবে, মসজিদের সেবা যত্ন করবে, মসজিদের দায়িত্ব গ্রহণ করবে, সভাপতি সেক্রেটারি কারা হবে? আল্লাহ তাআলা সূরা তওবার মধ্যে বলে দিছে কি দিছে না? কি বললেন? নিশ্চয়ই মসজিদ রক্ষণাবেক্ষণ তারাই করবে যারা যারা আছে ঈমান আছে, আখিরাতকে বিশ্বাস করে, সালাত কায়েম করে। কি কায়েম করে? আমাদের দেশে সবকিছু কায়েম হলেও সালাত কায়েম হয় নাই, কিন্তু এটা আগে করা দরকার ছিল, ঠিক কিনা বলেন? কায়েম বুঝেননি? কায়েম, দিন কায়েম, সালাত কায়েম। কায়েম এইটাকে বলা হয় যেইটা যেই সমাজে হঠাৎ কিছু দেখলে মনে করে এটা কি আশ্চর্য হয়ে যায়। যেমন আমাদের দেশে লুঙ্গি পরার অভ্যাস 100% আছে নাই? আছে না নাই? এই নিমসারেও আছে, কুমিল্লা আছে, সিলেটে আছে, চট্টগ্রামে আছে, সারা বাংলাদেশে লুঙ্গি পরিণা লোক আছে, এটা কায়েম হয়ে গেছে। এই লুঙ্গি পরিণা লোকটা যদি এই লন্ডনে, আমেরিকায়, ওই ইউরোপে যদি এই লুঙ্গি পরিরা যদি কোনো সভা সেমিনারে যায়, তারা দেখলে টাকার ভাব ভঙ্গি অন্যরকম দেখবে, যে আশ্চর্য হয়ে যাবে, ঠিক কিনা? আবার ওই লন্ডনে যে সমস্ত পোশাকগুলি মেয়েরা পরে, আপনার 90% শরীরের দেখা রাখে, 10% মাত্র ঢাকা রাখে। এই লোকটা যদি বাংলাদেশে যদি প্রবেশ করে, তাহলে মানুষ আশ্চর্য হবে কি হবে না? বোঝা গেল এটা ওই দেশে কায়েম হয়েছে, লুঙ্গি এই দেশে কায়েম হয়েছে। অতএব ইসলামকে কায়েম করতে হলে, আল্লাহর পয়গম্বরের আদর্শকে কায়েম করতে হইলে, আপনার এই 3 দলের লোক এই জমির মধ্যে আছে। এক দল আছে বর্তমানে যারা রাষ্ট্র চালায়, এই দেশ পরিচালনা করে, তারা চায় না ইসলাম ক্ষমতা আসুক, ঠিক কিনা? এক দল। 2 নম্বর হচ্ছে এই দেশে যারা আমলা আছে, আপনার শিল্পপতি আছে, পয়সাওয়ালা আছে, তারা চায় না ইসলাম কায়েম হোক, ঠিক কিনা বলেন? 3 নম্বর হচ্ছে এই দেশের কিছু মাজার পূজারী ভণ্ড পীর সাহেব আছে, তারাও চায় না এই দেশ ইসলাম কায়েম হোক, ঠিক কিনা?
কায়েম হইলে দরগায় নজরানা যাওয়া শেষ হয়ে যাবে, ঠিক কিনা? আর যদি ইসলাম কায়েম হয়, প্রতিষ্ঠিত হয়, আপনার শিল্পপতিরা এই দিক সেদিক করা চলবে না, যে কোনো সময় সিন্ডিকেট কইরা আপনার জনগণের উপরে যে জবরদখল করে, এইটা আর চলবে না, ঠিক কিনা? ধরে ধরে হিসাব করে করে যাকাত দিতে হবে। আপনার ওই সমস্ত যারা রাষ্ট্র চালায়, বর্তমানে ক্ষমতা আছে, তারাও চায় না ইসলাম ক্ষমতা আসুক, কারণ ইসলাম ক্ষমতা আসলে বিচার ব্যবস্থা হবে কোরআন দিয়া, চুরির বিচার হবে কোরআন দিয়া, জানার বিচার হবে কোরআন দিয়া। আর এই কোরআন দিয়ে বিচার করার মতন জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা এখন বর্তমানে যারা চালায় তাদের নাই, ঠিক কিনা বলেন? এই জন্য ইসলাম কাঁদতে দেয় না। ও ভাই, এইখান থেকে পদ্ধতি ধরিয়ে এই যে মাঠটা আমাদের বিশ্ব রোডটা, এই বিশ্ব রোডটার মধ্যে যদি আপনি যান, এই বিশ্ব রোডে আপনি যদি বিশ্ব রোডে যান, দেখবেন এইখানে তো নবীর আদর্শ মানতে পারতেন না। কেন? আপনি যদি এখন কুমিল্লা যাইবেন, এই কুমিল্লা যাইতে গিয়া আপনি যদি হঠাৎ করে একটু ওই পাশে দিয়ে যান হুন্ডাটা লইয়া, ট্রাফিক দেখলে আপনাকে খুব আদর করবে নাকি? বলবে দাঁড়া, সিগন্যাল দিয়ে দাঁড় করাইবো, দাঁড় করে আপনার থেকে ফাইন কাটবে, আপনার গাড়ির বিরুদ্ধে মামলা করবে, ঠিক কিনা? কেন কেন? অতএব এই দেশের যে আইন, ইংরেজরা এই দেশ থেকে চলে গেছে, তাদের বীজ এখনো রয়েছে, ঠিক কিনা? ঠিক কিনা ভাই? কারণ ডান পাশে দিয়ে আদা নবীর আদর্শ, এই নবীর আদর্শটাকে তারা বলতেছে রং, রং মানে ভুল। এই 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 কথা এখনো যারা কয়, এখনো যারা সংসদ পার্লামেন্টে এই আইন নিয়ে বয়ে দিচ্ছে, তার দ্বারা কি ইসলাম প্রতিষ্ঠিত হবে? হবে না ভাই। আসুন, ইসলাম কায়েম করা দরকার আছে তো নাকি? নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ যেরকম ফরজ, যাকাত যেরকম ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করাও কি সন্দেহ আছে কারো? কোন সন্দেহ নাই। আসুন ভাইরা, আসুন আমরা আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা চালাই। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, নারে তাকবীর। ভাইরা আমার, তাহলে হাদিসটা বলে শেষ করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ বলেন, বল আলহামদুলিল্লাহ। জি জি জি, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রসুলের হাদিস বলছিলাম, রসুল বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি এই দুনিয়ার জমিনে একটা মসজিদ নির্মাণ করবে, বলেন কি নির্মাণ করবে? সবাই করে কি নির্মাণ? মসজিদ। বলেন না মসজিদ, আরো জোরে মসজিদ। মসজিদ 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 কিতা? মসজিদ মানে সেজদার স্থান। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর গোলামেরা, এই বলেন না, একটু আগে যে কইলাম ভাই, মসজিদের মধ্যেও তো ইসলাম নাই অনেক ভিতরে, ঠিক কিনা? মসজিদের মধ্যে 100% থাকা দরকার। ওইখানে গিয়া কোরআনের কথা তুলে ধরলে কখনো কখনো সুদখোর, ঘুষখোর, অন্যের সম্পদ লুণ্ঠনকারীরা তারা বাধা প্রদান করে কি করে না? তো রাসূল বললেন, এই উঠেন না ভাই, এই আমি দুইটা দামুকা, এই কেউ যাবেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা। তুমি বাঁচাও, তুমি মারো, কে বাঁচায়? কে বাঁচায়? তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো, তোমার মুঠোই সবই আল্লাহ, সুবহানাল্লাহ। লা সুবহানাল্লাহ, আল্লাহ, লা
আল্লাহ সুবহানাল্লাহ। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। এই যে জিকিরটা করলেন দরকার আছে না নাই? আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের আল্লাহর এই পবিত্রতা ঘোষণার ব্যাপারে আল্লাহ রাসূল বললেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ ইখলাসের সাথে পড়ে, ঈমান অবস্থায় ইখলাসের সাথে যদি পড়ে সওয়াবের উদ্দেশ্যে, আল্লাহর পয়গম্বর বলেন আসমান থেকে জমিন পর্যন্ত পুরো জায়গাটা তার সওয়াব দিয়ে ভরপুর করে দেন। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বলেন পৃথিবীতে কেউ যদি একটা মসজিদ নির্মাণ করে, একটা মসজিদ বানানোর পরে আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা একটা জান্নাতের বাড়ি বানিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। হযরত বাদশা হারুন আল্লাহর পয়গম্বরের এই হাদিসের আমল করতে যাইয়া নিয়ত করলেন দুনিয়া একটা মসজিদ বানায়াম। কি বানায়াম? আমার এই কুরফাই ফয়জউদ্দিন কাজী বাড়ির আমার আব্বারা, আমার ভাইরা, আমার মা বোনেরা সবাই তো জানে এলাকায় একটা মসজিদ বানাইবো। নিয়ত করছি কি করছে না? আমি কথা করবো, করছি কি করছে না? না করলে আগে প্ল্যান করছে ইঞ্জিনিয়ার না, প্ল্যান কইরা এটা ড্রয়িং কেমন হবে, মেহরাবটা কেরম হবে, এটা কয়তলা হবে, সব প্ল্যান করছে কি করছে না? বাদশাহ হারুনুর রশিদ নিয়ত করলেন একটা মসজিদ বানায়াম। কি বানায়াম? তবে শর্ত হচ্ছে মসজিদ বানায়াম, এই মসজিদ বানাইতে গিয়া একটি টাকাও কারো থেকে নেব না, আমি নিজেই বানাবো। সুবহানাল্লাহ। যে কইলেন কেন? কেন? তার উদ্দেশ্য হয়েছে রাসূল বলছে যে ব্যক্তি একটা মসজিদ বানাবে তার জন্য একটা জান্নাতের বাড়ি বানিয়ে দিব। বাদশাহ হারুন চিন্তা করলেন হয়তো কেউ যদি শরীক হয়ে যায় তাহলে আমার বাড়িরও শরীক হয়ে যাইব। বাদশাহ হারুন মসজিদের কাজ শুরু করেছে। এক এক করে মসজিদের কাজ চলতেছে চলতেছে চলতেছে। এমনি করে কাজী বাড়ির মসজিদের মতন কত মনোরম পরিবেশে একটা সুন্দর মসজিদ বানায়া ফেলাইছে। মসজিদ বানানোর পরে এবার বাদশাহ হারুন রাতের বেলায় ঘুমায়া গেছে। ঘুমের ঘরে কে যেন বাদশাহ হারুনকে বলতেছে, ওগো বাদশাহ, তুমি যে পৃথিবীতে ঘর বানাইছো, নির্মাণ করেছো, জান্নাতের বাড়ি বানাইলা, জান্নাতের বাড়ির আশায় ওই যে দেখো তোমার জন্য আল্লাহ তাআলা কত সুন্দর করে একটা বাড়ি বানায় রাখছে। কোন সুবহানাল্লাহ। স্বপ্নের মধ্যে দেখতেছে বাড়ি বানিয়ে দিছে। বাদশাহ হারুন এবার কে যেন বলতেছে, ওঠেন ভাই সাহেব একটু দেখেন আপনার বাড়িটা সুন্দর নি। জান্নাতের বাড়ি দেখার জন্য হযরতে বাদশাহ হারুন রশিদ আপনার আনন্দ চিত্তে এগিয়ে যাইতেছে। মসজিদের আপনার প্রধান ফটক থেকে ঘুরে ঘুরে মসজিদ দেখলেন এবং মসজিদের সামনে দেখলেন মসজিদের নাম হচ্ছে বাদশাহ হারুনের নামে মসজিদ। এই বাদশাহ হারুনের নামের এই ঘর দেখার পরে এবার হঠাৎ করে তার বাম দিকে একটা নজর গেছে। তার দেখলেন তার ডান দিকে তার ঘরটার পরে আরেকটা ঘর, দূর বহু দূর ধরে আরেকটা ঘর দেওয়া যায়, এই রকমের একটা ঘর, ঠিক একই নমুনা, একই দরজা, একই জানালা, একই সিঁড়ি, কোন রকমের পার্থক্য না, আরেকটা ঘর দেওয়া যাইতেছে। সুবহানাল্লাহ বলেন না? বাদশাহ হারুন কয়, বুঝছি আল্লাহ একের অধিক দিছে আমার মনে হয়। একটা বানা ইসলাম দুনিয়াতে মসজিদ, বাড়ি এখানে দুইটা দিছে। ফেরেশতাদেরকে কয় চলো একটু দেখে আসি। হেই দাও সামনে গেছে, আরে দারোয়ান কইতেছে না না ও গো বাদশাহ হারুন, এটা আপনার না, এই বাড়িটা হচ্ছে আপনার বাড়ির কাজের যে রাজমিস্ত্রির সাথে যে যুগালি দিত একজন গরিব যুগালির নামে এই বাড়িটা। কন্যা সুবহানাল্লাহ। ও কুরফাই গ্রামের যুবক ভাইরা, আমার মা বোনেরা, একটা সুসংবাদ দিয়ে যাই, তোমরা যে এই মসজিদ বানাইছ অনেকে হয়তো একটা সিমেন্টের বস্তাও দিছে। কি বলেন দিছে না? অনেকে হয়তো 10টা টাকা দিছে, অনেকে 100টা টাকা দিছে, অনেকে একটা ইটের টাকাও দিছে। এর মাঝখানে নাই তোমরা নৈরাশ হইও না। এবার বাদশাহ হারুনকে বলতেছে, হারুন এটার দিকে আইয়েন না, এই ঘরটা আপনার বা আপনি মসজিদ বানাইতে যে মিস্ত্রি আনছিলেন ওই মিস্ত্রির সাথে একজন যুগালি ছিল, ওই যুগালির নামে এই বাড়িটা হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে জাগার পরে সকালবেলা
মিস্ত্রিরা ডাকছে, যুগালি ডাকছে, ডাইকে এবার এবার বলতেছে, কে রে যুগালি, তোর কপাল এত ভালো, আমি গতকাল রাত্রে স্বপ্নে দেখতে পেলাম জান্নাতের একটা বাড়ি হইছে, আর একটা বাড়ি আমার একটা যুগালির নামে হইছে। কে রে এই যুগালি? সাহস কইরা লোকটা দাঁড়িয়ে গেছে। তোমার এত বড় সাহস? আমি না ঘোষণা দিয়েছিলাম আমি কারো থেকে একটা টাকা নেব না। আসলে তো কারো থেকে একটা টাকা নেইও নাই, কিন্তু কিভাবে তুমি বাড়ির মালিক হইলা, একটু বিবরণ দিবা কি? লোকটা এবার বললেন, ওগো বাদশাহ হারুন, আপনি যখন ঘোষণা দিলেন মসজিদ বানাবেন, এত সুন্দর মসজিদ আমার কাছে এত ভালো লেগেছে, কিন্তু শর্ত হচ্ছে কারো টাকা পয়সা নিবেন না। গভীর রাত্রে আমার ওই বাপের পৈতৃক ভিটা থেকে আমার বাপের পৈতৃক বিটি বাড়ি যখন বাংলাম, বাগার পরে ওই বিটির নিচে কিছু পাথর পাইছিলাম, ওই পাথরগুলো আপনার মসজিদ নির্মাণের জন্য যে পাথর এনেছেন, ওই মসজিদের পাথরের মতন কালার, কন্যা সুবহানাল্লাহ। ওই পাথরগুলো যখন দেখলাম, এই পাথরগুলো আমি ওই রাত্রে, গভীর রাত্রে সব মানুষ যখন ঘুমায় গেছে, আমার বিবি ঘুমায়, সন্তান ঘুমায়, আমি কারো কাছে বলি নাই, নিয়ত করছি আল্লাহ দুনিয়াতে দেই তোমার নবী বলেছে কে যদি একটা মসজিদ বানায় তার জন্য একটা জান্নাতের বালাখানা, একটা বাড়ি নির্মাণ করে দিবে। অতএব আমার তো একটা মসজিদ এককভাবে বানাবার কোনো শক্তি নাই, কোনো সাহস নাই। নিয়ত কইরা আমার পৈতৃক ভিটা থেকে কয়েকটা পাথরের টুকরা আইনা আপনার পাথরের স্তূপের মধ্যে রেখে দিয়েছিলাম। কন্যা সুবহানাল্লাহ। ও ভাইরাম, ও ওই কুরফাই গ্রামের মা বোনেরাম, আপনারা জেনে নেন, আপনারা খুব ধন্য গো মা। ও যুবক ভাইরা, তোমরাও খুব ধন্য। ও বুড়ো বাবারা, তোমরাও খুব ধন্য। যেই সমস্ত মুরব্বীরা আজকে মসজিদের প্ল্যান করে কবরে চলে গেছে, তারাও আজকে ধন্য। কেন ধন্য? কেন ধন্য? তারা এককভাবে মসজিদ করতে পারে নাই, কেউ টাকা না দিতে পারলে একটা পরামর্শ দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহুল বাইতান ফিল জান্নাহ। একটা মসজিদের একটা ইটও যদি কেউ শরীক হয়, নিয়ত করে আল্লাহ আমি মসজিদ বানাবার এককভাবে সুযোগ নাই, ক্ষমতা নাই, আমি শরীক হয়েছি, তার জন্য একটা জান্নাতের বাড়িতে আল্লাহর কোনো কৃপণতা আছে নাকি? কি বলেন, কোনো আছে নাকি? এই জন্য মসজিদ বানাইছেন, মসজিদ সুন্দর হয়েছে, এটা কি শুধু দেখালে সারবো? কি কথা কথা দিয়ে দেখালে সারবো? হে মা বোনেরা, আপনাদের স্বামী, উপযোগ্য সন্তান মসজিদের আজান হইলে মসজিদে পাঠাইয়ান। এই মসজিদ এত সুন্দর করে বানাইছেন, এত খুশি হইয়েন না, এই মসজিদে আপনাদের বিরুদ্ধে আবার মামলা করবে, ঠিক কিনা?